কাপ নে। লাল শাক তো না ধুলা শাক? লাল শাকই। আমার ভাই ধুলা না লাল শাক। লাল শাক মোটা না দিলে। এই বাজারে ওটাই কি পরিষ্কার আছে, ওই যেই শাকগুলো এনেছিলাম নোংরা বেঁচে এত এটা 40 করে বলছিল, 1 কিলো করে নিলাম বলে 30 করে দিবে বলে। প্রথমে হাফ কিলো ছিলাম না, হাফ কিলো 30 দিতে পারে। আসল কথা এ তো মানে সকালের দিকের বাজার তো একটু রোববারের দাম। বাজার তো। আর রোববারের কালকেই ভেবেছিলাম এগুলো এনে তো কেটে 25 করেও পাওয়া যায় হ্যাঁ আমাদের 25 টাকা করেও দেয়। বসে না শাক পাতা হ্যাঁ 25 হ্যাঁ টাকা করে। সকালের দিকের ওই জন্য এই চা নিয়ে নে সবাই। কুমড়ো 50 টাকা কিলো। হ্যাঁ 600 গ্রাম 25 টাকা নিল। বেশি নিল নাকি? না 20 টাকা নিল। ওইদিকে ওই মেট্রো 20 টাকা 20 টাকা। 40 করে। ঠিক আছে আমি হ্যাঁ এখানেও 40 এখন গাঠি 40। কচু তোমার 150 গ্রাম 10 টাকা। বেশি নিল গাঠি কচুটা। হ্যাঁ কত করে গাঠি কচু? লাঠি কচু তো 50 করে এনেছিলাম। তাহলে ঠিকই আছে। 150 গ্রাম 10 টাকা নিয়েছি। তাহলে কত করে হলো? ওরকমই কাছাকাছি 50-এর 40 করে হলে। ওই কম নিয়েছিস বলে যদি আধা কিলো নিতে তাহলে বলছি হাফ কম কিলো 20 টাকা, হ্যাঁ 20 টাকায় দিয়ে। তুমি অল্পান্তে বললে না গাঠি কচু। হ্যাঁ, সে থাকলে আবার গাঠি ওই কচু আমি চিনতে পারছি না আবার। ইয়েস আনিস নি কোনটা? ওই যে কি বলে তোর মাটি খাওয়া। এটা এটা হ্যাঁ এটাই তো। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিকই বলছিল। আমি ভয় ছিল নিচ্ছিলাম, ওরা নিয়ে যাও এটাই খায়। হ্যাঁ। আর যেটা ওগুলো এটা বলছো খাবে। সাদা সাদা ওগুলো ভালো না, ভালো জল না, জল। সাদাগুলি ভালো না, যেটা গলা তুমি এনেছিলে। চুলকায়, গলা চুলকায়। তুমি হ্যাঁ। যেটা এনেছিলে সেটা আর সাদা আছে, মাটির ছিল, আমি মাটির, কেটেছি ঠিক না, এই যে পরোটা। কেটেছি তো বাপ্পা খেয়েছে। রুটি আছে তো তুই খা, খেলে আমার একটুখানি চা দিবি। আটা রুটি আছে, রুটি নিবি চা দিয়ে? না খাবো না। আমি বেরোবো তো পরে আবার। কোথায় যাবি? ওইতে যেতে হবে। যাবো না। হ্যাঁ যেতে তো হবে যতই হোক। আমার ভালো বন্ধু। সেই তো উনি মানুষ, এই তো আছে, এই নেই, কি করা যাবে আর। মেয়ের ট্রিটমেন্টে মারা গেছে এটা। সবই সেটাই বন্ধু বলি। এক কেস হলো। এক কেস, হ্যাঁ কালুটারও এক কেস। এই যদি ট্রিটমেন্ট আজকে আমাদের ঘরের সামনেই পিজি হসপিটাল সব যেত, কি আছে এই পাটাকেও একটু চেঁচে দিত, ওষুধ দিয়ে দিত, বেঁচে যেত। অবশ্যই লাখখানেক টাকা দেবে। দেখো কত চায় ওটা। ওখানে নিবি চা? তো প্রাইভেটে হসপিটালে চন্দন কথা বলেছিল, বলেছিল শুধু ওষুধের পয়সাটা জোগাড় করতে, বাদ বাকি সব হসপিটাল ফ্রি করছে। তাহলে আছে না ছিল ফ্রিতে কাজ করে, হ্যাঁ হ্যাঁ তবে কারো ও করতে দিল না। শুধু চবড়া আছে না আবার। গেল গিয়ে চলে বাকি ভিখারি এটা ভিখারি ছিল, বিনা চিকিৎসায় মরে গেল ছেলেটা, বিনা চিকিৎসায়। মিঠু মুদুর বলে ঠিক বলে, একবার ওষুধের কিনে খাবার বললো না, বাচ্চাদের কি করেছিল মুখে করেছিল। প্রথমবার যখন কারো পায়ে অপারেশন করে পয়সা দিলাম না আমি 1000 টাকা, আমার বন্ধুরা বেরিয়ে গেল। সে আমাদের ঘরের সামনে ছোটবেলার থেকে একসাথে তোদের এই ক্যাটারিং এ রান্তি যে খাবার, ওকেও তো শিখে দিতাম। বসে থাকতো বলে কাকিমা লুচি এনেছে ছোট্টা, হ্যাঁ এনেছে, বলে শেখো খাবো, ওখানে ঠিক আছে চা দিতাম। আর তুমি টুটি পরোটা কিন্তু একসাথে মোটামুটি বড় হয়েছি খেলাধুলা। তবে সেটাবেলা আমার দুজন একসাথে বলা হলো কালী সত্তা, একসাথে বলা হতো কালী সত্তা। সেখানে খেতে এলাম, দুজনকে একসাথে রাখতো। কি করে খবর দেবে? ও নিজেই বেচারা হসপিটাল আছে না ঘরেতে? ওর মা দেখবি কালু চোখে চলে যাবে। তখন মতো পাশাপাশি গেল না একসাথে। তখন হ্যাঁ। আমি বুঝি গেল। হ্যাঁ
মা বুঝি আগে গেছে, তারপরে গেল কখন। মেয়ে আর এক বছর পিঠেগুলো যতই চাবাই না মিহি হয় না, গলা হয়ে ফেটে, ওই জন্য পড়ে গিয়ে আটকে যায়। এখানে ভালো করে আটকে যায় পড়ে গিয়ে। শুধু মিলিয়ে খাই, ভেঙে সব। স্টেশনের পাশে এটাই পরোটা দিত, আর কষা আলু 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 নিরামিষ আলু নিরামিষ আলু আদা দিয়ে। এত সুন্দর গন্ধ আসতো না, মুসলমানগুলো বানাতো না, হুম, 8 টাকা 100 গ্রাম দিত। আমি ভাত খাবারও দিয়ে আমি 5 টাকা খেয়ে আসতাম। এই বাবার ওখানে গেলাম, বারুইপুরে ভালো। বায়াসটা শেষ করলে স্টেশনে যখনই নিবি হাফ কিলো নিবি, হাফ কিলো নিলে দামটাই কম করে। তুমি অল্প আনতে পারো, আমি যাচ্ছি নেওয়ার ইচ্ছে ছিল। তাহলে এই তরকারি তো শেষ হয়ে গেছে, আবার পরে করতাম কচু হয়েছে। এবার তাই করবো, কাকু করে নিয়ে ওই তো কিছু যেটা সদ্য কিছু থাকে হ্যাঁ, ওই কচুটা 100 এখানে, কত করে জিজ্ঞেস করছি, দামটা জিজ্ঞেস করছি। আর আনিনি, এবার সেদ্ধ খাইনি, সেদ্ধ খাইনি, 100 করে বলবো বলে আনিনি। তাদেরকে পেপার না গুরুত্ব না মানুষ একসাথে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উঠেছি অনেকক্ষণই, চা করলাম, তারপরে বাসন কটা ছিল ধুয়ে নিলাম, আর মুখ টুক ধুতে গিয়ে বাসন কটাও ধুয়ে নিলাম। এই তো হয়, আমি একবারে দু কাজ করি। ঘুমটা ভেঙেছে, ফটো ফটো কি করলো একটা, দরজাটা করলো, ও কানের ছোটটা তো ওই যন্ত্র পাখি নিয়েছে, ভাবলাম তারপরে উঠে গেলাম, বাথরুমে গেলাম। রাত্রিবেলা কি বিদ্যুৎ চমকানো বড্ড হচ্ছে, আমি তারপরে ভাবলাম মিঠিকে ফোন করে বলি যে আমরা বাচ্চাকে গালাগালি দেবে ভাই। তো ভালো যে এখন কি এই বর্ষার দিনে বেরোতে যাওয়ার ইচ্ছা হলো, 10 টাকা কখন কি ঝড় বৃষ্টি হয়। বাথরুম করে এসে জানলাটা দিয়ে গেলাম, আমার জানলাও দিলাম, সোজা জানলা, নাইটিটা খুললাম, ভাবি তো করবো না, করবো চিন করিল। জল পড়াটা কম হচ্ছে, জল পড়ছে না জল, তাহলে সারাদিনে প্রায় 5-6 বালতি তো হয়েই যেত দিন রাতে। জল পড়লে মনে হয় যেন শরীরে রক্ত বেরিয়ে গেল রাত থেকে। জল হলো নারায়ণ লক্ষ্মী, জলের মধ্যে নারায়ণ লক্ষ্মী থাকে, জল তো অপচয় করা ভালো। সবাই মিলে দিলে পয়সা দিচ্ছে, তাহলে
তারপর আবার ইউটিউব দেখলাম কত, ইউটিউব দেখে দেখে তারপরে টুকটুক করে শুনলাম, টোটকা আসলো, আওয়াজ পেলাম, মানে দরজাটা দেখছিল, আমি টোটকায় এসেছে, আমি যাবো উঠে। সকালে তো দুটো ঘরই পৌঁছে দিলাম, ওঠার কাজ হয়ে যাচ্ছে, দুটো ঘর জল ফল পড়লো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে বন্ধুরা, কে কেমন আছো? আমি আশা করি ভালো আছি, তোমরাও সবাই ভালো। পরে খাবো। সবগুলিও ভালো, টাটকা। আমি আন্দাজ করেছি 1 কিলো হবে, 1 কিলো করে রাখি, 2 দিন হয়ে যাবে। আমি অল্প কালকে করলাম না, তো যেতে পারলাম না, করলাম না কেন যে আবার বাসি হবে, আজকে করলে 2 দিন। ছটা 6:30 দিয়েছি, এখানটায় থাকলে তো আমি খেলছি না, তারপরে ভাতটা খেয়ে তারপরে দিলাম কাটি, এই সেটাই তো বলি, এই বেলায় রান্না করতে করতেই ভেঙে গেছে, উঠে গেলাম, যাই অনেকক্ষণই হয়ে গেছে।